সরকারি কলেজে অস্থায়ী পিয়নের চাকরি, তার বেতন মাত্র 10,161 টাকা। একসময় বাসা বাড়িতে পেটে ভাতে কাজ করা কর্মী ছিলেন পিয়ন মোহাম্মদুল্লাহ, কিন্তু এখন তিনি আঙুল ফুলে কলা গাছ। আছে অঢেল সম্পদ, 4 শতক জমির ওপর 3 তলা আলিশান বাড়ি করেছেন মোহাম্মদুল্লাহ। এছাড়াও নামে বেনামে আছে অনেক জায়গা জমি। জাতীয় মহাসড়ক সহ দামি দামি জায়গায় আছে কয়েক একর জমি। সূত্র বলছে, পিয়ন মোহাম্মদুল্লাহ সেটেলমেন্ট অফিসের দালালিকে পুঁজি করে দখল করেছেন ব্যক্তিনামীয় ও সরকারি বিপুল পরিমাণ খাস জমি। ব্যক্তি মালিকানার অনেক জমি তাদের অগোচরে নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। সেটেলমেন্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা শহরের সন্ত্রাসী ও প্রভাবশালী ভূমিদস্যুদের নিয়ে গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। একটা জালিয়াতি চক্র, এই চক্র মিলে আমাকে হয়রানি করার জন্য আমাকে বিভিন্ন কায়দায় হয়রানি করতেছে, এবং আমার যদি সঠিক থাকবে আমার সঠিক থাকবে, আর যদি সঠিক না থাকে কেটে গেলি তাতে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে। যদি আমার সঠিক টাকা দিয়ে জমি রাখা যায় যেটা চলে যাবে, আমার অবশ্যই আছে, আমি সে জায়গায় আইনি লড়াই করবো। আইনি লড়াই যদি আমি পাবো, তাহলে আমি মিথ্যার কোনো আশ্রয় নেবো না। জমি আছে, মালিকানা আছে, এখানে বিভিন্ন কেস হয়েছে, কেস কারবার আছে, এখনো ফাইনাল হয়নি, কোনো কিছু হয়নি। ফাইনাল হওয়ার পরে বোঝা যাবে কি হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পিয়নের চাকরি মোহাম্মদুল্লাহর। তার বাড়ি সদর উপজেলার আউরিয়া গ্রামে। আর কোটি টাকার এই 3 তলা বাড়ি গড়ে তুলেছেন নড়াইল শহরের ভোয়াখালীতে। মোহাম্মদুল্লাহর বাবা ইউসুফ মোল্লা ভিক্টোরিয়া কলেজে পিয়নের চাকরি করতেন। সেই সুবাদে ছেলে মোহাম্মদুল্লাহও পান বাবার চাকরি। শুধু 4 শতক জমির উপর 3 তলা আলিশান বাড়ি নয়, শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজার সহ পৌরসভায় বিভিন্ন মৌজায় নামে বেনামে অঢেল সম্পত্তি মোহাম্মদুল্লাহর। হাল রেকর্ডে তার নামে রেকর্ড হয়েছে কুড়িগ্রাম মৌজার জাতীয় মহাসড়ক ও রূপগঞ্জ বাজারের সরকারি খাস খতিয়ানের জমিসহ ব্যক্তি নামীয় প্রায় 2 একর জমি। এছাড়াও একই এলাকায় আরও অন্তত 15টি দাগে 3 একরের বেশি সরকারি ও ব্যক্তি নামীয় জমি রেকর্ড করে নিয়েছেন মোহাম্মদুল্লাহ। তবে তার দাবি, তিনি জমির ব্যবসা করে এসব সম্পদ করেছেন। আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে চাকরি করি, ছোট চাকরি করি। আমি এর পাশাপাশি আমি একটু জায়গা জমির ব্যবসা বাণিজ্য করি। তাতে আমার যে শালা দক্ষিণ আফ্রিকায় থাকে, আমার বাইরা ভাই দক্ষিণ আফ্রিকায় থাকে, আমার মামা মালয়েশিয়ায় থাকে, আমার খালা সৌদি থাকে, ঠিক আছে। ওরাই বলে কি যে তুই তো একটু জায়গা জমির ব্যবসা বাণিজ্য করিস। তা আমি ওদের কাছে বললাম যে তোরা আমার কিছু পয়সা করি দে, আমি এই তোদের এই পয়সা করি দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি তোদেরও মোটামুটি ব্যবসা বাণিজ্য করে যে লাভ হয় আমি তোদের দেবো, আমিও নেবো। আস্তে 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 আমি একদিনে তো আমি 20-25 বছর ধরে এরকম ব্যবসা করতে আমি এই বাড়িটা এরকম দিনাদারি করে আমি মনে করেন যে ব্যবসা করি, দোকানে দিনা সুদ করি, আবার এই করে আমি এই বাড়িটা অনেক কষ্ট করে করেছি এবং অনেক টাকার দিনে এখনও বাড়িতে রয়েছি। এদিকে ব্যক্তি মালিকানা জমি নিজের নামে করে দখল করে নিয়েছেন বসতঘর। মালিক বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ধোবাখলা এলাকার ভুক্তভোগীদের বাড়ি মাটির সাথে মিশে দিয়েছেন তিনি। হঠাৎ একদিন আমার শ্বশুর অসুস্থতার কারণে আমার শাশুড়ি ফ্যামিলি সহ ঢাকায় চলে যায়। তো হঠাৎ করে একদিন শুনি মোহাম্মদুল্লাহ ভূমিদস্যু সে বাড়ি ঘর ভাঙা শুরু করলো। তাই শুনে আমার শাশুড়ি ঢাকা থেকে শ্বশুরকে অসুস্থ অবস্থায় ফেলাইয়ে এখানে চলে আসে। এখানে এসে থাকা শুরু করে। তার গায়ের উপর দিয়ে সে দিনের বেলায় রাত্রির অন্ধকারে বেকু দিয়ে বাড়ির ঘরে ভাঙে তছনছ করে দিচ্ছে। পিয়ন থেকে কোটিপতি মোহাম্মদুল্লাহর বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তদন্তের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুর্নীতি দমন কমিশন যে বিভাগটি রয়েছে, একটি স্বতন্ত্র বিভাগ, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও এটাকে খতিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি মোহাম্মদুল্লাহ কে, এবং তার এই জমি জমা নিয়ে যে দুর্নীতির কথা আমরা শুনছি, যে জালিয়াতের কথা শুনছি, তার সত্যটা কি সেটাকে বেরিয়ে আসা। আর সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দেবাশিস অধিকারী জানান, এই বিষয়ে 3টি মামলা চলমান, সবকিছুর তদন্ত চলছে। বিষয়টা নিয়ে 2টা মামলা চলমান আছে, 3টা মামলা মূলত। আর আমি নিজেই তদন্ত করেছিলাম 2 পক্ষকে ডেকে। তো আমি কাগজপত্র সেটা পর্যবেক্ষণ করি। তাতে যেটা বললাম যে সার্বিক বিচারে মনে হয়েছে 96 সালে যেহেতু নাসিমা খাতুন দলিল করেছেন এবং এটা নিয়ে মামলা আছে, যদি মামলাতে এইটা বাতিল না হয় সেক্ষেত্রে নাসিমা খাতুন এই জমির মালিক হিসেবে আসবেন আর কি। আর মোহাম্মদুল্লাহ যে ওইখানে ভাঙাচোরা করেছেন তিনি বিষয়টা আমার কাছে অস্বীকার করেছেন, কিন্তু ভিডিও আছে। ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন, মোহাম্মদুল্লাহ অন্যের জমি দখল করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে এই অপকর্ম করে বেড়াচ্ছেন তিনি। তাই শুধু মোহাম্মদুল্লাহ নয়, সেটেলমেন্ট অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও আইনের আওতায় আনার দাবি তাদের। সুরজ আহমেদ,
কালবেলা।